প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের সিসিএফের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের যাদের জেনারেল পেপার রয়েছে এবং যারা মাইনর পেপারে পরীক্ষা দিতে চলেছো এডুকেশান, তাদের জন্য একদম শেষ মুহূর্তের বাছাই করা স্টার মার্ক প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের অনার্সের পরীক্ষা হয়ে গেছে, আর তোমরা জানো যারা অনার্স পরীক্ষা এক্সাম দিয়েছো তারা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছিলে এবং যারা লাস্ট মিনিটে সাজেশন দেখেছিলে, দেখবে একদম 100%-এর উপরে কোশ্চেন কমন, চারটে যে 10 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে সেই চারটি প্রশ্নই কমন, তার মধ্যে থেকে তোমাকে 3টে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে 5টা করতে হয়েছিল, তার মধ্যে পরপর 4টে প্রশ্নই কমন। আমি মাত্র তোমাদের প্রশ্ন দিয়েছি কটা, 9টা করে প্রশ্ন দিয়েছিলাম, 10 নম্বরের 9টি এবং 5 নম্বরে হয়তো 9টি থেকে 10টি প্রশ্ন দিয়েছিলাম। তার মধ্যে থেকেই কোশ্চেন কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পেয়েছো, প্রায় কোশ্চেনই কমন পেয়েছো, অনেক প্রশ্ন কেন। তো আমি আশা রাখবো তোমাদের জেনারেল পেপারও পরীক্ষা ভালো হবে। তো লাস্ট মিনিটের জন্য একটু ভিডিওটি দেখো এবং প্রশ্নগুলো দেখে নাও। 5 নম্বরে যে প্রশ্নটি আসার সম্ভাবনা 100%, সেই প্রশ্নটি দেখে নাও। একদম আসতে একদম আসার মতো যে প্রশ্নটি সেটি হচ্ছে, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, এই প্রশ্নটি, এবং অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, এর যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটি প্রশ্ন কি রয়েছে, বুদ্ধির ধারণা দাও, ঠিক আছে? তারপর রয়েছে পশ্চাদমুখী প্রতিরোধ কী, বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, বিস্মরণের কারণগুলি কী কী, বিস্মরণের কী কী কারণ রয়েছে সেগুলো লিখতে হবে। পিঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কী, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো স্টার করা রয়েছে পাশে সেগুলো অবশ্যই তোমরা করে যাও, একদম 100% পাবেই। শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো। শিক্ষা এবং মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো। এটি 24-এ তোমাদের 5-এ চলে এসছে এই প্রশ্নটি, ঠিক আছে, অনার্সে। তো তোমাদের আসার সম্ভাবনা এই প্রশ্নটি 10-এ, জেনারেলদের এই প্রশ্নটি 10-এ আসার সম্ভাবনা প্রবল, 99% ধরে নাও। এই প্রশ্নটি সম্পর্কটি না হলে গুরুত্ব তোমাদের আসবে, গুরুত্ব বা প্রকৃতি, একদম তোমরা এই দুটো প্রশ্ন ভালো করে করে নাও। এই সম্পর্ক, শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক এবং শিক্ষা মনোবিজ্ঞান কি, তার গুরুত্ব, ঠিক আছে? এই দুটো প্রশ্ন ভালো করে রেডি করে নাও এখন থেকে, একদম 10 নম্বরের প্রশ্ন কমন পাবে। তারপর দেখো প্রবলনের প্রকারভেদগুলি আলোচনা করো। প্রশ্নটি মোটামুটি একটু গুরুত্বপূর্ণ রয়েছে, তবে যেটি গুরুত্বপূর্ণ বেশি সেটি হচ্ছে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিখনের দেখো, শিখনের আমি যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়েছিলাম। তোমাদের এই প্রশ্নটি অনার্সে 10-এ দিয়েছে, তবে 10-এ কীরকম দিয়েছে, শিখন কাকে বলে 3, তার সাথে 7 দিয়েছে, মানে 5টি পড়তে বলেছিলাম, যারা 5টিও পড়েছো, ঠিক আছে? আমি বলেছিলাম তোমরা শুধু 5টি পড়বে না, 7-8টি দেখবে, আমি নোটসে তোমাদের 8-9টি পয়েন্ট মতো দিয়ে দিয়েছি, তোমাদের পড়তে বলেছিলাম। তো যারা পড়েছো একদম 100% দেখো, এই প্রশ্নগুলো আমি কিন্তু অনার্সেরই কোশ্চেনের সাজেশন, সেগুলো থেকে আমি বেছে মার্ক করে তোমাদের জেনারেলদের বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো কোশ্চেন কিন্তু এগুলো কমন এসছে, আর মাত্র গুটি কয়েক প্রশ্ন ছিল। এর সাথে তোমরা একটু পড়বে ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দাও, এটি 5 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দাও, ব্যক্তিত্বর লক্ষণ সম্পর্কে টিকা লেখো, প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 5 নম্বরে এই 13টি প্রশ্ন যেগুলো দিলাম এগুলো ভালো করে পড়ে নিও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? তারপর চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন। শিক্ষা মনোবিজ্ঞানে এই 10-এরগুলো দেখে নাও, যেটা বললাম আমি, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে গুরুত্ব বা তাৎপর্য বা উপযোগিতা আলোচনা করো, অথবা শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা উপযোগিতা আলোচনা করো। শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এর সাথে যেটি আরেকটি ইম্পর্টেন্ট, এই যে এইটা, এই 3টে প্রশ্ন যদি করে যাও একদম 100% ধরে নাও একটি 10 নম্বরের প্রশ্ন তোমরা পাচ্ছ, ঠিক আছে? এই 3টে প্রশ্ন ভালো করে একটু রেডি করে নিও, ঠিক আছে? 5 অথবা 10-এ একদম দেবেই। শিখন কাকে বলে, শিখনের দেখো আমি 10-এই দিয়েছিলাম, 24-এ এখানে এসছে দেখো। শিখন কাকে বলে, শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো, একদম তুলে দিয়েছে তোমাদের অনার্সে, কোশ্চেন পেপার দেখে মিলিয়ে নেবে। এটি কিন্তু আমি আগেও দিয়েছি, সাজেশন দেখবে, সাজেশন রয়েছে, যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছে একবার দেখে নেবে, মিলিয়ে নেবে, ঠিক আছে? শিখনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি আলোচনা করে, এটি তোমাদের 5-এ দিতে পারে, যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের 5টি, ওই যে আগের যেটা বললাম 5টি বৈশিষ্ট্য আলোচনা করো, তোমাদের 5-এ দিতে পারে, ঠিক আছে? বিস্মরণ বা বিস্মৃতির কারণগুলি লেখো। দেখো পরপর দুটো প্রশ্নই কমন, এই দুটো প্রশ্নই তুলে দিয়েছে, ঠিক আছে? এই প্রশ্নটিও কিন্তু 10-এ দিয়েছে, তা তোমাদের 5-এ আসতে পারে, ঠিক আছে? এই দুটো প্রশ্ন খুব ভালো করে 5-এর জন্য পড়বে।
ঠিক আছে, বিস্মরণ বা বিস্মৃতির কারণ, 5টি কারণ আলোচনা করে নেবে। স্মৃতির প্রক্রিয়া বা উপাদানগুলি উল্লেখ করো অথবা স্মরণের সাথে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো, প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তারপর দেখো, স্মৃতি কিভাবে উন্নয়ন ঘটানো যায়, স্মরণ ক্ষমতার উন্নয়ন কিভাবে ঘটানো যায়, 10 খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তন তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নটিও পড়ে নিও, আশা করি হয়তো মাইনরে এই প্রশ্নটি দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাই বলবো একটু পড়ে নেবে। এরপর দেখো, যা পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করে, এটি 24-এ দিয়ে দিয়েছে 10-এ। ঠিক আছে, তোমাদের এই প্রশ্নটি আসার সম্ভাবনা নেই 10-এ, তবে যেটি আসবে সেটি হচ্ছে এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি উল্লেখ করো, অথবা এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কী। এই প্রশ্নটি ভালো করে করবে, আমার মনে হয় এই প্রশ্নটি তোমাদের জেনারেলের ক্ষেত্রে দিতে পারে। যদি এই প্রশ্নটি না দেয় তাহলে এই প্রশ্নটি দিতে পারে, ভাইগটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব লেখো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে লেখো। যে স্টার করা রয়েছে যে প্রশ্ন 2 আর 3, সেটি ভালো করে পড়ে গেলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তার মধ্যে 4-এর প্রশ্নটি তোমরা একটু ভালো করে দেখে যেও। ঠিক আছে, এই যে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করে এই প্রশ্নটি। চলো এরপরে আরেকটি 10 নম্বর কমন পেতে, স্পিয়ারম্যানের বুদ্ধির, ঠিক আছে, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। এই প্রশ্নটি ভালো করে পড়ে নাও, কারণ গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটির নাম লেখো, শিক্ষাগত তাৎপর্য করে এই প্রশ্নটি কিন্তু অনার্সের ক্ষেত্রে চলে এসছে। তাই বলবো স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বটি ভালো করে পড়ো, জেনারেল ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি আসতে চলেছে। তারপর দেখো যে প্রশ্নটি আরেকটা, এই যে প্রশ্নটি 2024 আমি এটিও সাজেশনে রেখেছিলাম, গিলফোর্ডের ধীশক্তি গঠন তত্ত্ব সম্পর্কে লেখো। দেখবে সাজেশান তোমরা দেখে নেবে, একদম মিলিয়ে নেবে, প্রশ্নগুলো আমি রেখেছিলাম। দেখো, বুদ্ধির অভিক্ষাগুলির উদাহরণসহ শ্রেণীবিভাগ করো ও বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো, এই প্রশ্নটি পড়ে নেবে। তো যেগুলো বললাম সেগুলো যদি ভালো করে পড়ে নাও, স্টার মার্ক কোশ্চেনগুলো একদম যেরকম অনার্সের ছাত্রছাত্রীরা 200% কোশ্চেন কমন পেয়েছে, মানে 100% উপরে, তোমরাও 100% উপরে কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং ভালো করে উত্তরগুলো লিখবে, যেরকম করে আমি তোমাদের স্টাডি মেটেরিয়ালে সাজিয়ে দিয়েছি ওইভাবে লিখবে, একদম তোমাদের 80% নাম্বার তোলা থেকে কেউ আটকাতে পারবে না, যদি ঠিকঠাক করে লিখে আসতে পারো। আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, এবং তোমাদের 3rd সেমিস্টারে কিন্তু কম্পালসারি পেপারের কিন্তু ফ্রি অফ ক্লাস চলছে, তাই বলবো তাড়াতাড়ি জয়েন করে নাও, কারণ 100 জনের বেশি আমি কিন্তু সেই গ্রুপে নিতে পারবো না, তাই তাড়াতাড়ি তোমরা জয়েন্ট হয়ে যেও এবং ভিডিওটি দেখো, ভিডিওর মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকের মতো এটুকুই।